নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সনে আপডেট হয়ে গেছে। অনেক দিদিদের কাছে ইতিমধ্যে নোটিফিকেশান পৌঁছে গেছে, আবার অনেক দিদিদের কাছে কিন্তু পৌঁছায়নি। 22.8 ভার্সনে কনভার্ট হয়ে গেছে পোষণ অ্যাপ, এবং সেখানে আরও অনেক কিছুকে নতুনভাবে সংযোজন করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে এই নতুন ভার্সনে পোষণ অ্যাপে আমাদের জন্য আর কি কি এলো। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। দেখো, যে সমস্ত দিদিদের কাছে এখনও পর্যন্ত পোষণ ট্রেকার আপডেটের নোটিফিকেশান পৌঁছায়নি, তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করো। সার্চ করলেই তোমাদের সামনে ঠিক এইরকমই কিন্তু চলে আসবে, একদিকে আপডেট এবং আরেকদিকে আনইনস্টল। তো তোমরা আপডেটকে প্রেস করে আপডেট করে নেবে। আমার পোষণ ট্রেকার আপডেট করা হয়ে গেছে। এবার আমরা দেখব হোয়াটস নিউ বলে যে কথাটা রয়েছে, সেইখানে যদি হাত দিই বা তার ডান দিকে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে টাচ করলে পরে আমরা এই নতুন ভার্সনের যে সমস্ত আপডেটগুলো এসেছে সেগুলো আমরা ডিটেলসে দেখতে পাবো। সবার আগে একবার দেখে নিই, ভার্সন দেখতেই পাচ্ছ তোমরা 22.8 এবং আপডেটেড অন 3rd February 2025, মানে গতকালকেই আপডেট করা হয়েছে। এবং আজকে সকাল থেকে মোটামুটি বেশিরভাগ দিদিদের ক্ষেত্রেই ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান পৌঁছে গেছে। এবার ডিটেলস দেখব যে পোষণ ট্রেকারের এই ভার্সনে কি কি আপডেট দিল। দেখো, প্রথমেই যেটা রয়েছে, FRS মডিউল সাপোর্ট নাও অ্যাভেলেবেল ফর 2GB অ্যান্ড 3GB ডিভাইসেস। ঠিক আছে, FRS মডিউল সাপোর্ট কি? যেখানে ফেস ক্যাপচার করতে হতো, বেনিফিশিয়ারিদের ফেস ক্যাপচার করতে হতো, যেটা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়নি, হয়তো খুব তাড়াতাড়ি শুরু হওয়ার একটা প্রসেসিংয়ে রয়েছে। অন্যান্য স্টেটগুলোতে ছিল, তো সেটা 2GB আর 3GB ডিভাইসে খুব সাপোর্ট করছিল না। 4G অন্য মোবাইলগুলোতে সাপোর্ট করছিল। তো যাই হোক, এবার সেই জায়গাগুলোতে অ্যাভেলেবেল করে দিল। যাদের 2GB এবং 3GB ডিভাইসেস রয়েছে তারাও কিন্তু FRS মডিউলকে কাজ করতে পারবে। আমাদের ক্ষেত্রে কিন্তু নেই, আমাদের বেঙ্গলে কিন্তু এই জিনিসটা এখনও স্টার্ট করেনি। 2 নম্বর কি বলছে, ইনহ্যান্স THR ডিস্ট্রিবিউশন প্রসেস। এটা THR এর ক্ষেত্রে এসেছে, HCM এর ক্ষেত্রে কিন্তু নয়। এটা ভালো করে বুঝবে, আমরা HCM দিই, THR কিন্তু দিই না। তো সেই জন্য এই আপডেটটা আমাদের জন্য নয়। তো কি বলছে এখানে, If a child Aadhaar is verified, the parents or guardians photo capture and eKYC are now mandatory. বলছে THR ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে সমস্ত শিশুদের আধার ভেরিফাইড করা আছে বা করা হয়ে গেছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো আমরা গার্জিয়ান বা মা বাবারটা দিয়েই করে থাকি। তো সেই আধারগুলো যে ভেরিফাইড করা হয়ে গেছে তাদের KYC ম্যান্ডেটরি করে দিল। সেক্ষেত্রে ম্যান্ডেটরি KYC কমপ্লিট করতেই হবে এবং একসাথে ফটো ক্যাপচারও করতে হবে, যেটা FRS মডিউলে করতে হচ্ছিল। এটা অন্য স্টেটের ক্ষেত্রে, বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এটা লাগু হচ্ছে না। 1, আমরা THR দিচ্ছি না, 2, আমাদের এখনও FRS সিস্টেম চালু হয়নি। 3 নম্বর যেটা বলেছে, VHSND মডিউল ফিক্সেস অ্যাড্রেসড দ্য ইনভ্যালিড ডেট ইস্যু। যেটা গত আপডেটে ডেট প্রবলেম হচ্ছিল, যে ডেট সিলেক্ট হচ্ছিল না বা এডিট করা যাচ্ছিল না, ডেট ফিক্সড হয়ে গেছিলো, সেই জিনিসটাকে ঠিক করে দেওয়া হলো। কোন ক্ষেত্রে? এটা VHSNDর ক্ষেত্রে। ইভেন্টে গিয়ে যে আমরা মাসে একটা করে VHSND দিচ্ছি, সেখানে ডেট ফিক্সড হয়ে গেছিলো, চেঞ্জ করা যাচ্ছিল না বা কখনো ডেট সাবমিট হচ্ছিল না। তো সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে। 4 নম্বর আপডেট, নাও ড্রপ ডাউন অপশনস সাপ্লিমেন্ট টাইপ অ্যান্ড টাইপ অফ কাউন্সিলিং অ্যাডেড ইন দ্য VHSND মডিউল। এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এই নতুন ভার্সনে কিন্তু করেছে, এটা আমরা দেখব। 5 নম্বর, UI ইমপ্রুভমেন্টস ভেরিয়াস ফিক্সেস ফর স্মুদার ইউজার এক্সপিরিয়েন্সেস। যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মোট 5টে আপডেট। তো আমাদের কাছে এক্ষেত্রে এই আপডেটে VHSNDর জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো সেটা হালকা আমি একটু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখো কোথায় আপডেটটা দিয়েছে, কাউন্সিলিং যে জায়গাটা ছিল, কাউন্সিলিং সার্ভিসেস যে জায়গাটা ছিল VHSNDর, সেই জায়গাটায় গত ভার্সন পর্যন্ত আমরা দেখেছি সেখানে 3টে ঘর ছিল। এক হচ্ছে ফুল ইমিউনাইজেশন, ভিটামিন A সাপ্লিমেন্টেশন, আর হচ্ছে ফুড ফর্টিফিকেশন। এই 3টে ঘর ছিল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে VHSNDর জায়গায়। এবার থেকে কিন্তু সেখানে আরও অনেক কিছুকে অ্যাড করা হয়েছে, হিউজ পরিমাণ, যাবতীয় A to Z যাবতীয় অ্যাড করা হয়েছে। সেটা তোমাদের সামনে এবার তুলে ধরছি।
দেখো এখন থেকে বা এই মাস থেকে যখনই ভিএইচএসএনডি করতে যাবে, ভিএইচএসএনডি করার পর যখন কাউন্সিলিং সার্ভিসেসের ঘরে আমরা আসব, আগের ভার্সনে মানে গত ভার্সনে যেটা আমরা 3টে অপশন দেখতে পাচ্ছিলাম, এবার সেখানে অনেক কিছু দেখতে পাবো। প্রথম ফুল ইমিউনাইজেশন, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন অ্যান্ড ফুড ফর্টিফিকেশন, এই 3টে তো গত ভার্সনেই ছিল। নতুন কি কি অ্যাড হলো, ইম্পর্টেন্স অফ মাইক্রোনিউট্রিশন, ডিওর্মিং, এছাড়াও দেখতে পাবে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ইনস্টিটিউশন ডেলিভারি, আর্লি ইনস্টিটিউশন অফ ব্রেস্টফিডিং, ডায়েট অফ প্রেগনেন্ট ওম্যান, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ডায়রিয়া প্রিভেনশন, ফ্যামিলি প্ল্যানিং, এরকম অনেক অনেক দিয়েছে এবার কাউন্সিলিং সার্ভিসেসের ক্ষেত্রে। তো এই জায়গাগুলো আমরা কিভাবে ফিল আপ করবো, কোনটাকে টিক মারবো, কিভাবে বুঝবো, তো এই নিয়ে আমি পরে ডিটেলস ভিডিও একটা আপলোড করে দেবো। এই পর্যন্তই থাকুক আজকের ভিডিওতে। এটা শুধুমাত্র একটা আপডেট ভিডিও ছিল, এবং যে জায়গাটা আমাদের মানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্কার দিদিদের জন্য গুরুত্বপূর্ণ, আমি শুধু সেই জায়গাটাকেই তুলে ধরলাম। বাকি ভিএইচএসএনডির ক্ষেত্রের ভিডিও আমি কাল বা পরশু দিন আপলোড করে দেবো, যে এই পার্টিকুলারলি এই জায়গাটা আমরা কিভাবে ফিল আপ করবো, কোন জিনিসটাকে মাথায় রেখে ফিল আপ করতে হবে, এবং কোন কোন ঘরগুলোকে আমরা টিক মার্ক দেবো। এই জায়গাগুলোতে শুধু টিক মার্কই করতে হবে কাউন্সিলিং সার্ভিসেসের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেটা আমি ইন ডিটেলস ভিডিও তোমাদের সামনে করে দেব। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশন অন রাখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।